হ্যালো বন্ধুরা, আপনারা যদি দেশি স্টাইলের ডিম দিয়ে ম্যাগি বানানো চাও তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এই জন্য প্রথমে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিতে হবে এবং সেটা কুচি কুচিভাবে কেটে নিতে হবে এবং একটি টমেটো নিয়ে নিতে হবে মিডিয়াম সাইজের, সেটাও কুচি কুচিভাবে কেটে নিতে হবে এবং সেগুলো কেটে হওয়ার পর হালকা গ্যাসটি ধরিয়ে নিতে হবে এবং গ্যাসের আঁচ থাকবে মিডিয়াম, বেশি থাকবা ঠিক না। এবং এই আমরা 2 প্যাকেট ম্যাগি এনেছি, তাই 2 প্যাকেট ম্যাগির জন্য 4 গ্লাস জল নিতে হবে এবং জলটি হালকা ফুটতে থাকলে এর মধ্যে 1 চামচ মতো তেল দিতে হবে ও 1 চামচ লবণ দিতে হবে এবং তা গরম হয়ে গেলে ম্যাগিটা ছেড়ে দিতে হবে ওর মধ্যে এবং ম্যাগিগুলো ছেড়ে দেওয়ার পর হালকা একটি চামচ বা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেঙে দিতে হবে সেগুলো, যাতে একে অপর থেকে আলাদা হয়ে যায় এবং তা ভেঙে যাওয়ার পর যদি মোটামুটি 2-3 মিনিট পরে হয়ে যাবে এবং এটার কালার যখনই সাদা হয়ে যাবে পুরো, এই দেখো হয়ে যাচ্ছে, তখন একটা আলাদা ঠান্ডা জলে দিয়ে দিতে হবে, যেটা আমরা একটা থালার মধ্যে দিয়েছি। এই ঠান্ডা জলে দেওয়ার কারণে ম্যাগিগুলো একে অপর থেকে আলাদা আলাদা হয়ে যায় এবং এইটা আলাদা হয়ে যাওয়ার পর আমরা আবার একটি কড়া বসিয়ে নিতে হবে এবং কড়ার মধ্যে হালকা তেল দিতে হবে এবং তেলটি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি ও হালকা লঙ্কা কুচি দিয়ে দেবো। লঙ্কাগুলো আপনাদের ইচ্ছা মতো দিতে পারে, বেশি ঝাল খেলে বেশি, কম খেলে কম এবং হালকা এগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা যে ডিম রেখেছি ডিম দিয়ে দেবো। 3টা আমরা ডিম দেবো, তাই আপনারা ইচ্ছে মতো দিতে পারে এবং ডিমগুলো দেওয়ার পর এগুলো আমরা ভালো করে ভেজে নেব কুচি কুচিভাবে। আপনারা চাইলে আমলেট বানিয়েও কেটে কেটে দিতে পারো, তাও খুব ভালো লাগবে এবং এর মধ্যে হালকা লবণ দিয়ে দেব এবং লবণ দেওয়ার পর আমি ভালোভাবে এটা ভেজে নেব এবং এর মধ্যে আপনারা ধনে পাতা ব্যবহার করতে পারেন এবং এগুলো ভেজে নেওয়ার পর মোটামুটি ডিম 1 মিনিট, বেশি সময় লাগে না, 1-1.5 মিনিট হয়ে যায়। তাই এগুলো যখনই ভাজা হয়ে যাবে হালকা লাল কালার আসবে, তখন এগুলো একটি কড়াই বা থালার মধ্যে আলাদা করে রাখতে হবে। আমাদের থালা ছিল তাই আমরা থালার মধ্যে আলাদা করে রেখে নিলাম এবং এগুলো রেখে নেওয়ার পর আবার কড়ার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিতে হবে, 3-4 চামচ, এবং তার মধ্যে আবার যে লম্বা লম্বা পেঁয়াজ কুচিগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে এবং এর উপরে আমরা ইচ্ছে মতো লঙ্কা কুচি দিতে হবে এবং লঙ্কা কুচি দেওয়ার পরে হালকা পরিমাণ এটাগুলো ভেজে নিতে হবে। ধ্যান রাখতে হবে যেমন বেশি লাল হয়ে না যায় ভেজে এবং এর মধ্যে হালকা ভাজার পর টমেটো কুচি দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখনই লবণ দিতে পারেন, কিন্তু আমি এখন লবণ দেবো না, তাই আমি এগুলো হালকাভাবে মিক্স করে নেব এবং মিক্স করার পর এগুলো ভালোভাবে হয়ে যাবে। তারপর এর মধ্যে যে ম্যাগি মশলাটা, 2টো ম্যাগি প্যাকেটের মধ্যে 2টো ম্যাগি মশলা ছিল তা দিয়ে দেবো, কিন্তু আমাদের মশলা খেতে পছন্দ তাই আমরা আলাদাভাবে আরও একটি ম্যাগি মশলা কিনে নিয়েছিলাম এবং সেইটি এর মধ্যে দিয়ে দেবো। এই হচ্ছে সেই ম্যাগি মশলা যে আলাদাভাবে আমরা কিনেছিলাম এবং এই মশলাটা দেওয়ার পরে এবং এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব এবং মাখিয়ে নেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি লবণ, একটু হালকা পরিমাণ লবণ দিতে হবে, যা মিডিয়াম 1/2 চামচ হলে হবে এবং এর মধ্যে যে ভেজানো ম্যাগিগুলো রেখেছিলাম ঠান্ডা জলে তা এখন দিয়ে দেবো, যেগুলো আলাদা হয়ে যাচ্ছে একে অপর থেকে এবং এইগুলো দেওয়ার পরে খুন্তি, আমাদের তো আপনার চামচও ব্যবহার করতে পারে, কাঁটা চামচ, আমরা খুন্তি ও চাকু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবং মিক্স করে এর কালারটা ভালোভাবে ফ্লেম হয়ে যাবে এবং গন্ধটা খুব সুন্দর লাগবে। এই দেখো খুব সুন্দর কালার আসছে। এইভাবে মিক্স করে
নেওয়ার পর ভালো মিক্স করে নেওয়ার পর এর মধ্যে যে ডিমগুলো আমরা কুচি কুচি করে ভেজেছিলাম তা দিয়ে দেবো এবং এগুলো দেওয়ার পরে প্রায় 1 মিনিট 1.5 মিনিট মতন এইভাবেই মিক্স করতে হবে এবং তা বেশি এগুলো প্রথমে ভাজা হয়ে গেছে তাই বেশিক্ষণ করতে হবে না, 1-1.5 মিনিটই হয়ে যাবে এবং এগুলো হয়ে যাওয়ার পর এটা একটি থালা বা অন্য কিছু রেখে দিতে হবে। এই দেখো সেই কালার, এটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং এইগুলো একটি থালায় দেওয়ার পর এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে চিলি সসও ব্যবহার করতে পারেন এবং এগুলো দেওয়ার পরে তা খুবই সুন্দর দেখাচ্ছে, কিন্তু যে আমার ভাই ছিল তা অপেক্ষা করতে পারছে না, সে ইতিমধ্যে খেয়ে দিয়েছে। তার রিয়াকশান দেখতে হবে, খুবই ভালো তার রিয়াকশান, সে পুরা থালা খেয়ে দিল, এত টেস্টি। হ্যালো বন্ধুরা, সবাই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা।